হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে বিকালের একটা মুখরোচক আম নাস্তা তৈরি করে দেখাচ্ছি। তো যারা আসলে এই ধরনের নাস্তা আইটেমগুলা করে তারা জানে এগুলা খেতে কিন্তু খুব ভালোই লাগে। তো আমাদের অনেকের বাসায় কিন্তু অনেক সময় আমরা দুপুরে খাওয়ার পর বা রাতে খাওয়ার পর আমাদের অনেকগুলো ভাত বেঁচে যায়। তো সেই ভাতগুলো আমরা কি করি, অনেক সময় দেখা যায় অন্য বা আবার যখন ভাত রান্না করেছি তার মধ্যে দিয়ে দিই। বা অনেক সময় দেখা যায় নিজেরা এটা কিছু একটা করি বা অনেক সময় দেখা যায় নষ্ট হয়ে গেছে ফেলে দিচ্ছি। তো এইগুলা আসলে না করে আমরা যখন ফ্রিজে রেখে দেবো ভাতটা বের করে একটা নাস্তা করে নিতে পারি বিকেলের নাস্তা হিসেবে। তো এটা সবাই ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। আমি ভাতগুলোর সাথে কিছুটা গাজর কুচি, একটু পেঁয়াজ কুচি আর একটু ধনেপাতা কুচি করে নিয়েছি। তার সাথে আমি কিছু মসলা এড করতেছি। সেটা হলো একটু মরিচের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, একটু জিরে ধনে গুঁড়ো আর একটু গরম মসলা গুঁড়ো দিয়ে মসলাটাকে একটু মেখে নিয়েছি। আর সাথে দিয়েছি আমি একটু এখানে তেঁতুলের আচার। তো তেঁতুলের আচারটা আসলে আমার করা এটা তেঁতুলের ঘরে তেঁতুলের আচার যে করে রাখি আমি, ওখান থেকে একটু তেঁতুলের আচার দিয়ে দিলাম। আপনারা চাইলে সেটা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি এটা দেওয়ার কারণ হলো এটা দিলে একটু টক ভাব আসে, খেতে একটু ভালো লাগে, অনেকটাই মুখরোচক হয়ে যায় জিনিসটা। তো আপনারা যদি আচারটা দিতে চান দিবেন, না হলে এটা এভয়েড করে আপনারা সস বা অন্য কোনো কিছুই দিতে পারেন। তো আমি এটার সাথে মেখে খুব ভালো করে মেখে নিয়েছি ভাতের সাথে। সবগুলা মসলা মাখানোর পরে আমি এটার মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়েছি। ডিমটা দিয়েছি আমি মূলত বাইন্ডিং এর জন্য, নতুবা এটা খুলে যেতে পারে। আপনি যখন তেলে ভাজবেন ডিমটা দিলে এটা আর খুলবে না। আপনি যে শেপে দিতে চান তখন সেই শেপটা দিতে পারবেন। তো আমি ডিমটা দিয়ে ভালো করে আরেকটু মেখে তারপরে এটাকে বল শেপ দিয়ে তেলে ভেজে নিব। আমি এটা সাদা তেলে ভেজে নিচ্ছি। তো আমি এটাকে গোল, গোল করে তারপরে তেলে ছেড়ে দিলাম। এটা এবার আস্তে হালকা আগুনে এটা লাল, লাল করে ভেজে নেব। এটা যতটা আপনার বুঝতে পারবেন যে এটা ভাজা হয়ে গেছে কিনা, তারপরে আপনি তুলে নেবেন। তারপর এটা একদম লালচে বা ব্রাউন কালার হলে তারপরে খেতে এটা ভালো লাগে। তো আমি এগুলো ভেজে তুলে নিচ্ছি। তার ফাঁকে আপনাদের সাথে কিছু কথা বলি। যারা আমাকে আসলে সাপোর্ট করতেছেন, লাইক কমেন্ট করেন ভিডিওতে বা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অনেক, অনেক ধন্যবাদ। আমি নতুন হিসেবে আপনারা যে আমাকে এতটা ভালোবাসা দিচ্ছেন তার জন্যই অনেক, অনেক ধন্যবাদ সবাইকে। আর যারা আজকেই ১ম আমার ভিডিওটা দেখলেন তাদের কাছে একটা অনুরোধ থাকবে যে যদি ভিডিওটা ভালো লাগে বা আমার চ্যানেলটা আপনাদের পছন্দ হয় তাহলে একটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে দিয়ে যাবেন। তো আমার একটা অনেকগুলা বানিয়েছিলাম। তো আমি একভাবে ১ম টা ভেজে নিলাম। তারপরে আবার কিছু ভাজতেছি। তো আপনারা এটা আসলে বাসায় বাচ্চাদেরকে বিকেলের নাস্তা হিসেবে এটা দিতে পারেন। তো বাচ্চাদেরকে যদি দেন তাহলে আপনারা ঝালের পরিমাণ বা ঝালটা না দিলেও পারেন। আর এটার সাথে যদি একটু সালাদ করে দেন, যে যেমন শসা-টসা কেটে একটু সালাদ করে দিলেন বা বাচ্চাদেরকে যখন দিবেন তখন একটু সস দিয়ে দিলেন। ওরা কিন্তু খুব মজা করে জিনিসটা খাবে। অনেক বাচ্চারা দেখা যায় যে ভাত বা এটা সেটার প্রতি অন্যদিকে অরুচি থাকে, খেতে চায় না। তো এই ধরনের একটা মুখরোচক খাবার যদি করে দেন তাহলে সে অনায়াসে খাবে। আর সস তো বাচ্চাদের এমনিতেই পছন্দ। তো আমার এগুলা আমি সবগুলা ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন আমারগুলো হয়ে গেছে। এগুলা আমি লালচে করে ভেজে নিয়েছি। তো কেমন লাগলো নাস্তাটা জানাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।